না না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি কবে থেকে প্ল্যান করে রেখেছি যে তোমার হাতে বানানো দুর্গার পুজো হবে, আর সেটা আমাদের বাড়িতে হবে। কই, আমি তো কোনো আপত্তির সুযোগ দিলাম না, কারোর আপত্তির তোয়াক্কা করলাম। কেন পারবে না? তুমি এইটুকু করতে পারবে না কঙ্কাবতী নিজের স্বামীর জন্য? আরে ওই লোকটাকে অ্যাডভান্সটা ফেরত দিয়ে দাও। জানো না, ওই লোকটা খুব ঝামেলাবাজ লোক। আরে ধুর, ঝামেলাবাজ একবার ভিড়িয়ে দাও আমার কাছে, তবে দেখছি ও কত বড় ঝামেলাবাজ। ঝামেলাবাজ। না না, তার কোনো দরকার নেই। ঠিক আছে, আমি নিজে কথা বলে নেব লোকটার সাথে। না না, ওই লোকটার সাথে তুমি আমার পরিচয় কেন করাতে চাও না বলো তো? তোমার সমস্যাটা কোথায়? না না বাবা, তোমার মাথা যা গরম, শেষকালে কি হাতাহাতি লেগে যাবে হয়তো। না না, তাতে কি হয়েছে? অসুবিধা? ওরকম লোকেদের জন্য আমার মতো লোকই প্রয়োজন। ওদেরকে শায়েস্তা করার উপায় এই একটাই। বলছি তো বাবা, আমি এনে দেবো, ওই ঠাকুরই এনে দেবো। তোমার তো দেখছি ওই লোকটার উপর খুব ভরসা। তুমি জানো ওই লোকটা তোমার কথা শুনবে? মানে তুমি শিওর? না, আমি যদি আমার ঠাকুর নাই দিই তাহলে তো আর জোর করে নিতে পারবে না। তুমি তো এক্ষুনি বললে লোকটার সাথে কথা বলবে। কি কথা বলবে? লোকটাকে বলবো যে আমি অন্য ঠাকুর করে দেব। সে তো বলতেই পারে যে শুনবো না কথা, তার কারণ অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে। সে বলতেই পারে যে তার ওই ঠাকুরই চাই। তখন কি করবে? সে আমি ম্যানেজ করার চেষ্টা করব। আচ্ছা, ম্যানেজ করবে। দেখেছো তুমি, ম্যানেজ করব মানে কি? ওই আবার ঝগড়া করতে হবে লোকটার সাথে। বাই এনি চান্স ওই লোকটা তোমায় বিরক্ত করে না তো? না না, বিরক্ত করবে কি? ওর সাহস আছে নাকি? না না, এক ধরনের মানুষ আছে আমি চিনি, এরকম বিরক্ত করে। কথায় কথায় গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, ওরা অনেক সময় কানে কানেও কথা বলার চেষ্টা করে, আমি জানি। সর্বনাশ, ও তো ঠিক ঠিক কথাগুলোই বলছে। তার মানে লোকটা সত্যি খারাপ লোক। ও যখন বলছে খারাপ লোকেরা এই ধরনের আচরণ করে, তখন ঠিকই বলছে। কারণ ওই লোকটা তো এই ধরনের আচরণই করে। কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো যে? না না, ওই লোকটা সেরম কিছুই করেনি। তুমি আমার কাছে মিথ্যে কথা বলছো কেন কঙ্কাবতী? ওই রাজদেব সিং এর ওপর তোমার কি এমন মায়া জন্মে গেল? নাকি এবার আমার ছায়ার সঙ্গেও আমাকে যুদ্ধ লড়তে হবে? তা না হলে তুমি আমার কাছে কথাগুলো আড়ালই বা করবে কেন? দাঁড়াও দেখি কি করে আমাকে ওই ঠাকুর এনে দিতে পারো রাজদেব সিং এর কাছ থেকে। সেও তো আবার নাচোর লোক, কিছুতেই ছাড়বে না তার ঠাকুর। তুমি কি ওই লোকটাকে আড়াল করতে চাইছো? না না, আমি ওকে আড়াল করার চেষ্টা করব কেন? তাহলে আমি ঠাকুরটা পাচ্ছি, আর তোমার তৈরি করা ঠাকুরেই আমাদের বাড়ির দুর্গাপুজোটা হচ্ছে, তাই তো? হুম, আমি সই করে দিচ্ছি তো। আর তো
স্কোপ নেই সায়নিদি। তিনজনের তো সই হয়ে গেছে। নিন, সইটা করুন এবার। নে, এই যে আমিও স্ত্রী হয়ে আমি নিজে মুখে বলছি যে আমি কোনোদিন এতটুকুও কম ভালোবাসা পাইনি আমার স্বামীর কাছ থেকে। এই যে এই মেয়েটা আমার সংসার ভাঙছে, এই মেয়েটা আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে ঢোকার চেষ্টা করছে। স্যার, আপনারা ওকে থামিয়ে আমাদের সংসারটা বাঁচান স্যার। কি লাভ হবে মিথ্যে কথাগুলো বলেছেন? কত দূর যাবি তুই? আমায় অ্যারেস্ট করে নিয়ে যাবে, তারপর তুই কিন্তু সারা জীবনের মতো আমার সীমানার বাইরে চলে যাবে। শাইনি, আন্টি। শাইনি, তুমি যে আমাদের একেবারে ভুলে যাবে সেটা তো ভাবতেই পারিনি। কাকিমণি, আমি আপনাদের কোথায় ভুলে গেলাম? আমাকে তো বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। সেই জন্যই তো আমার পরিবারের পক্ষ থেকে, আমার স্বামীর পক্ষ থেকে, আমার ছেলের পক্ষ থেকে, ওদের সকলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি মা। তুমি কি ভাবলে এই পরাজয় আমি মেনে নেব, নাকি তোমাকে মানতে দেব? না মেনে আর কি উপায় আছে আন্টি? আপনার ছেলে তো কঙ্কাবতীকে চোখে হারায়। ও যে কি বাড়াবাড়ি শুরু করেছে না শাইনি, তুমি ভাবতেও পারবে না। এখন ওদের ইচ্ছে ওই বাড়িতে দুর্গাপূজা হবে, ঢাক বাজবে বাড়িতে, যে আমার দু চোখের বিষ। আমাকে সহ্য করতেই হবে, ওই বাড়িতে পড়ে থাকতে হবে তারপরেও। কারণ দিদি ভাই বাড়িটা রাধারানী, তাই ও বাড়িতে যা খুশি তাই করতে পারে। এখন তো শায়নি রাধারানী আবার কথায় কথায় বলে যে ওর যেদিন ইচ্ছা হবে সেদিনই নাকি ও আমাদের বাড়ি থেকে বার করে দিতে পারে। ইভেন এই কথাটা ওর দাদাকেও বলে। কাকিমণি প্লিজ আমাকে না এই সাংসারিক ঝামেলার মধ্যে রেখো না। মানে এর মধ্যে আমাকে জোরে কি লাভ বলো? লড়াই করতে হবে শায়নি, লড়াই করতেই হবে। আমার ছেলের সব থেকে বড় ভরসার যে জায়গাটা, সেটাকে একদম ভেঙে ফেলতে হবে। পারলাম না তো। সমুদ্র তো সত্যি সত্যি বলেছিল আমাকে বিয়ে করতে চায়ও। সত্যি তো বলেছিল, সেটা কঙ্কাবতীর ওপর রেগেই বলুক বা যে কারণেই বলুক, ও বলেছিল আমাকে বিয়ে করতে চায়। আর সেটা আপনারা সবাই জানেন। আমি অপমানটাই নিতে পারছি না। জানি মা, আমরা সবাই তো সাক্ষী ছিলাম। আমাদেরও তো বলেছিল ও তোমাকে বিয়ে করবে, অস্বীকার করবো কেন বলো তো? আর দেখো সায়নী, আমরা কিন্তু ঠিক সেই কারণেই তোমার কাছে ছুটে এসেছি। তুমি তো জানো যে পুপুল সব থেকে বেশি রেগে যায় কিসে? জানি। বলো তো কিসে? কঙ্কাবতীকে অন্য কোনো পুরুষের সঙ্গে সহ্য করতে পারে না। এক্স্যাক্টলি সায়নী, একদম ঠিক বলেছো। আর ঠিক তাই জন্যেই কাঁকনকে অন্য কোনো পুরুষ মানুষের সঙ্গে জড়িয়ে কলঙ্ক দিতে হবে।